মনে করি এটি হচ্ছে একটি সরল দোলক। সরল দোলকের এই যে অবস্থাটা এটা হচ্ছে সাম্যাবস্থা। এখন এখান থেকে যতটুকু টেনে এভাবে ছেড়ে দিব সেটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার। তাহলে বিস্তারে যদি ছেড়ে দিই তাহলে এটা এইভাবে দুলতে থাকবে। তাহলে আমরা কি দেখলাম যে একটা সরল দোলকের এই অবস্থাটা হচ্ছে সাম্যাবস্থা আর এটা হচ্ছে তার সর্বোচ্চ বিস্তার। তাহলে এখন সাম্যাবস্থায় এবং সর্বোচ্চ বিস্তারে ত্বরণ, সরণ, বেগ, গতিশক্তি, বিভব শক্তি এই মানগুলা কি হবে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য, কারণ এই টপিকটা থেকে মোটামুটি 1 থেকে 2টা এমসিকিউ প্রতি বছরই থাকে। তাহলে এখন আমরা যদি দেখি যে সাম্যাবস্থায় ত্বরণের মান হচ্ছে 0 আর সর্বোচ্চ বিস্তারে ত্বরণ হচ্ছে ম্যাক্সিমাম, আর সাম্যাবস্থায় সরণ হচ্ছে 0 আর সর্বোচ্চ বিস্তারে সরণ হচ্ছে ম্যাক্সিমাম। সাম্যাবস্থায় বেগ হচ্ছে ম্যাক্সিমাম, সর্বোচ্চ বিস্তারে বেগ হচ্ছে 0। সাম্যাবস্থায় গতিশক্তি হচ্ছে ম্যাক্সিমাম, কারণ হচ্ছে বেগটা যদি ম্যাক্সিমাম অবশ্যই গতিশক্তি ম্যাক্সিমাম হবে। আর এক্ষেত্রে গতিশক্তি হচ্ছে 0 কারণ হচ্ছে বেগ যেহেতু 0। এখানে বিভব শক্তি হচ্ছে 0 কারণ হচ্ছে সরণ হচ্ছে 0। আর এখানে বিভব শক্তি হচ্ছে ম্যাক্সিমাম কারণ হচ্ছে এখানে সরণ হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে মোটামুটি এটা তুমি ভালোভাবে মনে রাখবা, কারণ হচ্ছে এখান থেকে প্রতি বছরে এইচএসসি অথবা অ্যাডমিশন দুই জায়গাতেই কোনো না কোনো প্রশ্ন আসতে দেখা যায়।